একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মারা হয়েছে। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে এ ঘটনা ঘটে। রিমান্ড শুনানি শেষে আদালতে এজলাস থেকে বের করার সময় কয়েকজন তাকে বেধড়ক কিল ঘুষি মারেন। এ সময় আদালত পুলিশ এই হামলাকারীদের বাধা না দিয়ে আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন। কিছুক্ষণ দৌড়ে দ্রুত তাকে প্রিজম ভ্যানে তুলে দেন। এ ঘটনার ভিডিও সাংবাদিকদের কাছে রয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সোলাইমান হত্যা মামলায় সিআইডি 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের এজলাস থেকে বের করার সময় কিল ঘুষি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিষয়টি নাকচ করেন। তাকে কেউ কিল ঘুষি মারেনি, তবে কিছু আইনজীবী হুজুকে জোয়ার তুলেছিলেন। শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে। মোহাম্মদ সুলাইমান মাদারীপুরের রাজু উপজেলার কবিরাজপুর এলাকায় মিরাজ উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। গত বছরের 5 আগস্ট দুপুরে ছাত্র জনতার আন্দোলনে চলাকালে সিদ্ধিরগঞ্জের সিমরাইন এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সুলাইমান ডান পাশে গুলিবিদ্ধ হন। পরে ওই দিন বিকেল 4:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এই ঘটনায় গত 22 আগস্ট সুলাইমান ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সহ 51 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়। এই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আজ বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজিরা করা হয়েছিল। শুনানি শেষে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিচারক।